পূর্ব বর্ধমানের জামালপুর আর সেখানে স্কুল ব্যাগের মধ্যে থেকে বোমা উদ্ধার করা হলো। 9টি বোমা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে পরিত্যক্ত একটি জায়গায় বোমা ভর্তি স্কুল ব্যাগটি উদ্ধার হয়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। একটি স্কুল ব্যাগের মধ্যে 9টি বোমা উদ্ধার করা হলো। পরে বম্ব স্কোয়াড সেখানে পৌঁছয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে। অমরপুর এলাকা সংলগ্ন দামোদর নদের চরে নিষ্ক্রিয় করা হয়েছে বোমাগুলি। পরিত্যক্ত একটি জায়গায় পড়েছিল স্কুল ব্যাগটি, যেখানে 9টি বোমা উদ্ধার করা হয় এবং পরে বোমাগুলি নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে 9টি বোমা উদ্ধার করা হলো। কিভাবে বোমাগুলি এলো ওই জায়গায় এখনো পর্যন্ত কি বলছে পুলিশ? দেখো, পুলিশ কিন্তু সেই ঘটনাটাই তদন্ত করছে এবং কিভাবে বোমাগুলি ওখানে এলো বা কারাই বা রেখেছিল এই ঘটনা পুরোপুরি তদন্ত করে দেখছে জামালপুর থানার পুলিশ। এবং ঘটনাটা তোমাকে বলি যে গতকাল সকাল বেলাতে জামালপুরের জোতশ্রীরাম এলাকার অমরপুর এলাকাতে একটি পরিত্যক্ত জায়গা থেকে স্কুল ব্যাগের মধ্যে এই বোমাগুলি প্রথমে স্থানীয়রা দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই তারা জামালপুর থানাকে খবর দেন এবং জামালপুর থানার পুলিশ সেই এলাকাটিকে ঘিরে রাখে এবং ঘিরে রাখার পর সিআইডির যে বোম ডিসপোজাল স্কোয়াড আছে সেই স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং তার সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড সেই জায়গায় পৌঁছানোর পর এই বোমাগুলি সেখান থেকে উদ্ধার করে তারা দামোদর নদীর যে চর সেই চরে নিয়ে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এবং ইতিমধ্যেই কিন্তু জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে স্কুল ব্যাগের মধ্যে কারা ওই বোমাগুলি পরিত্যক্ত জায়গায় রেখে দিল এবং কি বা উদ্দেশ্য ছিল এই বোমাগুলি রাখার পিছনে। অমৃতা, ধন্যবাদ কমল কৃষ্ণ। ফের দিলীপ ঘোষের নিশানায় অনুব্রত মণ্ডল। অনুব্রতকে তৃণমূল কোনোদিন ছাড়তে পারবে না, এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে। কেষ্ট 550 কোটি টাকা কামিয়েছেন, পার্টিকে 1000 কোটি টাকা দিয়েছেন। আর কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন, কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে সবাইকে তিনি এই ধরনের কুভাষায় কথা বলতেন। আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছিলেন, প্রকাশ্যে সেটা এসে গেছে। অনুব্রতর মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না। উনি 550 কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেরকম লোক দেখানো, ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে।